আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা রেজাল্ট নিয়ে যেই পরিমাণে টেনশনে আছো, তোমাদের ভিতর প্রায় 90% শিক্ষার্থী টেনশন করছে কেন জানো? লোক লজ্জার ভয়ে, যে আমি রেজাল্ট খারাপ করলে আমার বাবা মাকে মুখ দেখাবো কিভাবে, তাদের সামনে দাঁড়াবো কিভাবে। আবার অনেকে টেনশন করছে আমি রেজাল্ট খারাপ করলে আমার বাবা মা মানুষের সামনে গিয়ে মুখ দেখাবে কিভাবে। অর্থাৎ আমরা নিজের টেনশনের থেকে তাদের টেনশনটা একটু বেশি করছি। এই জন্যই মূলত আমাদের ভিতর ভয়টা কাজ করছে যে আমরা মানুষের সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে, চলাফেরা করবো কিভাবে, এলাকা দিয়ে যে হেঁটে যাবো। তখন একজন বলবে যে তুই তো এসএসসি পরীক্ষা দিয়েছিলি, তোর রেজাল্ট কেমন হয়েছে, এগুলো জিজ্ঞেস করবে না। মেইন কারণ হচ্ছে এইটাই। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো রেজাল্ট প্রকাশের আগে দুইটা কাজ একদমই মাস্ট বি করবে না। এই দুইটা কাজ যদি রেজাল্ট প্রকাশের আগে করো, রেজাল্ট প্রকাশের পর আমি কনফার্ম বলে রাখলাম, যখনই রেজাল্ট প্রকাশ হবে তখন দেখি তোমাকে পস্তাতে হবে। তার প্রথম কাজ সেটা হচ্ছে ওভার কনফিডেন্স নিয়ে কথা বলা। আমাদের গ্রামে বলো, আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন এরকম হয়েছে, তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের সময় এরকম হবে। এই মুহূর্তে যে রেজাল্টের অপেক্ষায় আছো তোমাদের ভিতরে অনেকে এরকম আছে, তাদের সাথে এরকম হচ্ছে। ওভার কনফিডেন্স। একজন জিজ্ঞেস করলো যে তোমার রেজাল্ট কবে প্রকাশ পাবে, পরীক্ষা কেমন হয়েছিল, তুমি বলে দিলে যে পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি তো মাস্ট বি এ প্লাস পাবো, বা গোল্ডেন এ প্লাস তো আমার আসবেই। গোল্ডেন এ প্লাস পাই বা না পাই, এ প্লাস তো আমার আসবে। রেজাল্ট প্রকাশের আগে এই ওভার কনফিডেন্স নিয়ে নিজের পিতামাতা বলো, ফ্যামিলি মেম্বার বলো, এলাকার লোকজন বলো, কারোর সাথে কথা বলবে না। কেউ যদি জিজ্ঞেস করে যে রেজাল্ট কেমন হবে, পরীক্ষা কেমন হয়েছিল, জাস্ট একটা কথাই বলবে যে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। এখন রেজাল্ট কেমন হবে এটা তো রেজাল্ট প্রকাশের আগে বলা যাচ্ছে না, খাতা অন্য কেউ দেখছে, কে দেখছে আমি নিজেও জানি না। এখন তারা কিভাবে দেখবে, এগুলো আগে থেকে হ্যান্ডেল করে রাখবে। কারণ কি, তুমি জানো না তোমার রেজাল্ট কেমন হবে, তুমি কনফার্ম তুমি ধরে রাখতে পারবে না যে তোমার রেজাল্ট মাস্ট বি এ প্লাস আসবে, গোল্ডেন এ প্লাস আসবে। তোমার খাতা দেখবে অন্য একজন, সে কিভাবে দেখছে, যে দেখছে সেই শিক্ষকটা কেমন, তার মনোভাব কেমন তুমি জানো না। সে তোমার খাতায় নাম্বার কমও দিতে পারে, আবার বেশিও দিতে পারে। এখন রেজাল্ট প্রকাশের আগে কখনো তুমি ওভার কনফিডেন্স নিয়ে কারোর সাথে কথা বলতে পারবে না। কারণ কি, রেজাল্টে কার কেমন রেজাল্ট হবে কেউ কল্পনাও করতে পারবে না। অনেকে এ প্লাস পাওয়ার যোগ্য, ফেল করে বসবে। অনেকে পাস করার মতো পরীক্ষা দিয়ে আসবে, এ প্লাস পেয়ে যাবে। এরকম ঘটনা অহরহ ঘটছে। তুমি যদি তোমার আশেপাশে একটু খেয়াল করে দেখো যে সারা বছর কিছুই পড়া নাই, পরীক্ষাতে এ প্লাস পেয়ে গেছে। আবার একজন সারা বছর সেই রকম পড়াশোনা করছে, পরীক্ষাতে এ প্লাসটা মিস করে গেছে। এই যে দুইটা পার্থক্য। দ্বিতীয়ত যে কাজটা করবে না সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের আগে, আমরা দেখি যে রেজাল্ট প্রকাশের আগে আমরা অনেকে খালার বাড়ি বেড়াতে চাই, মামার বাড়ি বেড়াতে যাই, ফুয়া বাড়ি বেড়াতে যাই, নানির বাড়ি বেড়াতে যাই। এই ধরনের কাজ আপাতত করো না। একটা কথা মাথায় রেখো, তোমার রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটাবে। যেদিন রেজাল্ট প্রকাশ পাবে অবশ্যই মাস্ট বি বাড়িতে উপস্থিত থাকতে হবে। কেন উপস্থিত থাকতে হবে? তুমি যখন রেজাল্ট প্রকাশ পাবে তুমি তোমার রেজাল্ট নিজে আগে সংগ্রহ করবে। ভালো হোক বা খারাপ হোক, তোমার ফ্যামিলি মেম্বাররা যারা তোমার দিকে তাকিয়ে আছে, তুমি কি জানো যে তুমি পরীক্ষা দিয়েছো, তোমার থেকে তুমি যতটা আশা করছো পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলে তুমি যতটা খুশি হবে, তার থেকে বেশি খুশি হবে তোমার আব্বু আম্মু। তুমি জানো যে তারা তোমার রেজাল্টের অপেক্ষায় আছে, যেদিন রেজাল্ট প্রকাশ পাবে তুমি যতটা দোয়া করছো, তারা প্রতিদিন তোমার জন্য তার থেকে অনেক বেশি দোয়া করছে যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, এটা তুমি নিজের মুখে তাদেরকে শোনাবে। এবং তোমাকে বাড়ি থাকতে আমি কেন বলছি, যদি বাড়িতে উপস্থিত থাকো, বাই চান্স কোনো ক্রমে খারাপ রেজাল্টটা হয়ে গেল, তখন তুমি তাদেরকে বোঝাতে পারবে, আমার এই ভিডিওগুলো নিয়ে তাদেরকে দেখাতে পারবে, দেখো ওই ভাইয়াটা কি বলছে যে রেজাল্ট খারাপ হতেই পারে। আমাদের এই খাতাগুলো অনেক সময় অনেক শিক্ষকরা দেখে, প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। কেন জানো? এই যে রেজাল্ট তৈরিতে শিক্ষকরা ভুল করে। তুমি এই ভিডিওটা তখন তোমার প্যারেন্টসদের দেখাতে পারবে তৎক্ষণাৎ, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি যদি না থাকো তোমার এই কাজগুলো কে করবে? তুমি মোবাইলে বলতে পারবে যে এরকম এরকম হবে, তারা এই কথাগুলো বুঝবে। তুমি বাসায় থেকে যদি রেজাল্ট বাই চান্স কোন করবে খারাপ হয়, তুমি আমার এই ভিডিওটা দেখাতে পারবে যে ভাইয়াটা বলছে যে রেজাল্ট খারাপ হতেই পারে, আমাদের বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে, আগে বোর্ড চ্যালেঞ্জটা করি না, বোর্ড চ্যালেঞ্জটা করে দেখি, যদি ভাগ্য ভালো থেকে রেজাল্টটা পরিবর্তন হতে পারে। অনেক সময় রেজাল্ট তৈরিতে ভুল হয়, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়তো বা ভুল হয়েছে, আমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করি, তারপরে দেখি কি হয়। এই কাজটা তুমি বাসায় থেকে নিজে ম্যানেজ করে করতে পারবে। কিন্তু যখনই তুমি রেজাল্টের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, অমুক জায়গায় যাচ্ছ তমুক জায়গায় যাচ্ছ, তোমার বাসায় তোমার আব্বু আম্মু শুনলো যে তোমার রেজাল্ট প্রচন্ড পরিমাণে খারাপ হয়েছে, তারা যে কষ্টটা পাবে, এই কষ্টটা আমি গিয়ে রিলিজ করতে পারবো না। তুমি সন্তান, তুমি বাসায় থেকে তাদের কষ্টটা রিলিজ করতে পারবে। কারণ কি, তারা তোমার উপর ভরসা করেছিল, তুমি সে ভরসার প্রতিদান তুমি দিতে পারোনি। এখন কোনোভাবে তাদের এই কষ্টটা কমাতে হবে, তাদেরকে এই বুঝটা দিতে হবে যে এখনো বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে, আমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারি, ইনশাআল্লাহ ভাগ্য ভালো থাকলে বোর্ড চ্যালেঞ্জে আমার রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে। রেজাল্ট প্রকাশের আগে এই দুই ধরনের কাজ আমরা প্রায় 90% শিক্ষার্থী করে থাকি। এক হচ্ছে ওভার কনফিডেন্স নিয়ে সবসময় মানুষের সাথে কথা বলি যে আমার রেজাল্ট সেই হবে, এই হবে, আমি পরীক্ষা এরকম দিয়েছি সেরকম দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টে 90-95 করে পাবো। এই ধরনের কাজ করা যাবে না। তাৎক্ষণিক 2 মাসের জন্য মানুষের মাঝে একটা ভরসা সৃষ্টি করা, 2 মাসের জন্য মানুষের মাঝে একটা একটা আশা সৃষ্টি করা দরকার নেই। রেজাল্ট প্রকাশ পেলে, রেজাল্ট খারাপ হয়ে গেলে তাদের সামনে তুমি দাঁড়াতেই পারবে না।
এই জন্য প্রথম থেকে যখন কেউ জিজ্ঞেস করবে রেজাল্ট কেমন হবে, জাস্ট একটা কথা বলবে যে পরীক্ষা তো ভালো দিয়েছে, এখন রেজাল্ট কেমন হবে এটা তো আমি জানি না, আমার খাতা অন্য কেউ দেখছে, কে দেখছে আমি নিজেও জানি না। যে খাতা দেখছে সে ভালো হতে পারে, খারাপও হতে পারে, বা ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে খাতা দেখাতে পারে, সেক্ষেত্রে আগেই কিছু বলা যাচ্ছে না। রেজাল্ট প্রকাশ পাক, ভালো পরীক্ষা দিয়েছি, ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে রেজাল্ট ভালো হবে। দ্বিতীয়ত, রেজাল্ট প্রকাশের দিন অবশ্যই বাসায় প্রেজেন্ট থাকবে। রেজাল্ট প্রকাশের আগে বাসা থেকে কেউ যাবে না, বাসায় থাকবে, ভালো হোক বা খারাপ হোক পিতা মাতার সাথে সেলিব্রেট করবে, ঠিক আছে? যদি খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে আমার মতো আরো যারা ভালো ভালো গাইড দিয়ে থাকে, গাইডলাইন দিয়ে থাকে যে রেজাল্ট খারাপ হলে কি করণীয়, এই ধরনের ভিডিওগুলো তাদেরকে দেখাবে যে আমাদের হাতে এখনো সুযোগ আছে, এখনই না ভেঙে পড়ি, বোর্ড চ্যালেঞ্জ করি, দেখা যাক তারপরে কি হয়। দুইটা কাজ পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে একদমই কেউ করো না। আশা করি এটা আমার ব্যক্তিগত গাইডলাইন ছিল। আমি প্রতি বছর শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখি, প্রতি বছর শিক্ষার্থীদেরকে রেজাল্ট প্রকাশের আগে ব্যক্তিগতভাবে এই দুইটা গাইডলাইন দিয়ে থাকি, তোমাদেরকেও দিলাম। ইনশাআল্লাহ আশা করি তোমাদের খারাপ হবে না, তোমাদের ভালোর জন্য সবকিছু দেওয়া হচ্ছে যাতে তোমাদের ভালো কিছু হয়, তোমরা যাতে কোনো ধরনের প্রবলেমে না পড়ো। আজকে এই পর্যন্ত। এসএসসি রেজাল্ট বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।